কি করে নেব আমি এইগুলো এবার। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে আমার জানাই স্বাগত। দেখতে থাকো, ভিডিওটা শুরু করছি। চলো। যাও। বাবা, পুরোটা মাজা হলো। এগুলো পেতলে বাসন না মাজতে না প্রচুর টাইম লাগে। জলটা কি ঝরায়, জল রয়েছে, বাসন পড়িস না। এখন কি করবো বলো তো? মা আমার একটা কাজ করে দিয়েছে। কি কাজ? সেটা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। আমি এখন ঘরটা মুছে ফেলবো, বুঝেছো? অনেকটা কাজ এগিয়ে দিল। কেন 3টে ঘর ঝাড় দেওয়া, বারান্দার ঝাড় দেওয়া অনেক টাইম লাগতো। এখন সরসর করে ঘরগুলো মুছে ফেলি, তাহলে হয়ে যাবে। এগুলো বাসন মাজতে তো টাইম লাগে না, অনেক টাইম লাগে। এবার কি করব, ঘরটা মুছে নেবো। আজকে একটু ঠাকুরের জন্য দুধ রেখেছি। আজকে বৃহস্পতিবার, একটু দুধ কলা দেবো। একটুটাই রেখেছি, কেন এই থালগুলোর মধ্যে আর কতটা ধরবে। এটা রেখে দিলাম। এবার ঘরগুলো মুছে নিই। এবার আমি কি করব, ঘর মুছবো। ঘরটা মুছে মুখ ধুবো, মুখ ধুয়ে চা করবো। চা করার পরে তারপরে যে জামা প্যান্টগুলো ভিজালো না, ওটা একটু ভিজিয়ে যাবে। তারপরে জামা প্যান্টগুলো কেচে দেবো। তারপরে ছেলে পড়ে আসবে, ওকে স্কুলের জন্য রেডি করব। স্কুলে আছে আবার ক্লাস টেস্ট, পরীক্ষা, বুঝেছো? কাজের চাপ আছে একটু। চলো ঝটপট করে ঘর মুছে নিই। ও তারপরে আবার রান্নার দিকে যেতে হবে, ছেলে খেয়ে স্কুল যাবে না। খাটের তলায় থাকে এই বাস্কেট, সব থাকে তো মুছে যায় না, তাই আজকে একটু ফাঁকা রয়েছে। আর আজকে তো একটা কাজ করে রাখছে মা। মা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল, এই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে দেরি হতো, বুঝেছো? আর আজকে ঘুম থেকে ওঠার আগেই, ঘুম থেকে উঠে নিয়ে আগে বিছানা তুলে দিয়েছি। সবাই উঠে গেছে, আমার বড় মশাই উঠে গেছে তাড়াতাড়ি, এই জন্য বিছনাটাও তোলা হয়ে গেছে তাড়াতাড়ি। নাহলে তো ও দেরিতে ওঠে, বিছনাও তুলতে আমার দেরিতে। এখন কটা বাজে না, সে কখন দিয়ে কাজ শুরু করেছি, শেষ এখনো হয়নি। এখন 9:15 বাজে। তাও তো কালকে রাত্রেবেলা বাসন মেজে রেখেছিলাম। এটা বাসন ওই দিক দিয়ে একটু চা খাবো করে আরাম করে বসলাম চা খেতে, বুঝেছো বন্ধুরা? এখানটা একটু চাটা খাই নিরিবিলি, সবাইকে চা দিয়ে নিজেও বসেছি চা খেতে। চাটা খেয়ে এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। ছেলের খাবারটা রেডি করবো খাবার। তো ও চলে আসবে, ওকে স্কুলের জন্য রেডি করে যাবো স্কুলে দিতে। চাটা আগে খেয়ে নিই, চাটা খেয়ে আবার কোমর বেঁধে লেগে পড়ি কাজে। আজকে আর বাজার করতে হবে না, কালকে বাজার করে নিয়ে এসেছি। সবজি বাজার অনেক কিছু এনেছি, পরে দেখাবো। দেখো এটা ভর্তি সবজি, অনেক রকমের সবজি। চলে এটা আবার রান্নার জায়গায় নিয়ে যাও। পারফেক্ট তো রান্নাঘর আমাদের পুরো নেই, ওইখানে যেখানে রান্না করি সেখানেই নিয়ে যাই। দেখি কি কি রান্না করা যায় আজকে।
কত সবজি, কালকে চাকদায় গেছিলাম, চাকদা হাটের থেকে বাজার করে নিচ্ছিলাম। দেখো কত সরু সরু পেঁয়াজকলি, এরকম পেঁয়াজকলি না ভালো লাগে, ওই মোটা মোটা পেঁয়াজকলি না একদম ভালো লাগে না। আমি যখনই বাজারে যাই এরকম সরু সরু দেখে পেঁয়াজকলি খুঁজি। আর এখানে আছে টমেটোর, দেখেছো এখানে কাঁচা, এই টমেটোগুলো খেতেই ভালো লাগে, দেখো অর্ধেক কাঁচা অর্ধেক পাকা। তারপরে এনেছিলাম বেগুন, তারপরে এনেছিলাম ফুলকপি, তারপরে এনেছিলাম বকুলি, তারপরে এনেছিলাম ভেতো শাক। ভেতো শাকটা তো আজকে রান্না করতেই হবে, পুরো টাটকা রয়েছে, দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পুরো টাটকা রয়েছে, ভেতো শাকটা রান্না করতে হবে। আছে গাজর, আছে শসা, আছে চিম, আর বেগুন ভাজা করতে হবে। বেগুন ভাজা খেতে না খুব ভালো লাগে গো। তাহলে একটা বেগুন ভাজা করি, এই বড় বেগুনটাই ভাজা করি, কেন অনেকগুলো লোক তো, ছোট্ট বেগুন দিয়ে কিচ্ছু হবে না। আর ছিম কটা থাক, দেখি মা আসুক, মা দেখুক কী কী রান্না করা যায় না যায়। আগে তো আমি আমার ছেলের খাবারটা রেডি করি, আর সকালের জন্য, সকালে তো সবাই ভাত খাবে, একটু ভাতটা বসিয়ে নিই। ওই চলো এই কাজগুলো করে নিই পট করে, কাজের তো শেষ থাকে না, বুঝলা বন্ধুরা। যার যার সংসারের কাজ সে জানে কতটা কষ্ট হয় সংসারের কাজ করতে গেলে। আর আমার সংসারে তো কাজ করতেই হবে। এই দেখো দুধ রয়েছে, দুধটা জাল দিতে হবে। ফ্রিজেও না 1 গ্লাস দুধ আছে, ওই দুধটাও নিয়েছি, ওইটাও জাল দিই। সঙ্গে থাকো, ছেলেটা তো এখনও আসে না, 10টার উপরে বাজতে যায়। শ্বশুরমশাইকে একটু দোকানে পাঠাবো, বলো তো দোকানে পাঠাবো কেন? কালকে আলু বাড়ন্ত হয়ে গেছে, আলু আনতে, আলু আর ডাল বাড়ন্ত হয়ে গেছে, তেল বাড়ন্ত হয়ে গেছে, এই 3টে জিনিস আনা করাই শ্বশুরমশাইকে দিয়ে, বুঝেছো। ছেলের জন্য কী করবো বলো তো, আজকে বৃহস্পতিবার করাটা উচিত না, মাথা খেলছে না। বাবাকে একটা ডিম নিয়ে আসতে বললে ভালো হতো, তো ভুল হয়ে গেল। কেন বৃহস্পতিবারে ভাতটা পেঁয়াজ দিয়ে না ভাজাটাই উচিত। তাহলে কী করি বলো তো, ভাত আছে, ভাতটা গরম করি, গরম করে বেগুনটা ভাজি, বেগুনটা ভাজে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে ওকে তাই দিয়ে খাই। ভাত ভাজা খেতে কি ভালোবাসে, কি বলবো বন্ধুরা, জানো না, খুব বায়না করে, খুব বায়না করে। ততক্ষণে বেগুনটা কাটা গেছে, বেগুনটা ভেজে আমি না ভাতটা বসিয়ে দিই, যে ভাতগুলো আছে ওই ভাতগুলো গরম করি, করে ছেলেকে আগে খাওয়াই স্কুলে পাঠায় দিই। স্কুলে ওর বাবা যদি বাড়ি থাকতো না ভালো হতো, ওর বাবা যে দিয়ে আসতো, যদি চলে আসে তাহলে ওর বাবার দিয়ে স্কুলে পাঠাবো। গেলে ওর বাবা মাল দিয়ে আসতে মালিকের বাড়ি, চোখ জলে, পেঁয়াজ কাটলে না চোখ জলে, চোখ দিয়ে জল বেরোই। সকালবেলা বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেতে কিন্তু হেভি লাগে খেতে। কিন্তু আমার বরটা বেগুন ঘি খায় না, ঘিয়ের গন্ধই সহ্য করতে পারে না। আর আমি আর আমার ছেলে উল্টো হয়েছি, আর আমরা ঘি খুব ভালোবাসি, বুঝেছ। আজকে ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে, বারবার তোমাদের সামনে আসছি আর বগর 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 করছি। চলো আগে চালটা নিয়ে এসে চালটা ধুই, একবারে 2 ভাঁড়ের ভাত বসিয়ে দিই, 10টা তো বাজেই, সকালে রাত দুপুরের ভাতটা। যে বেগুন কেটে বেগুনে হলুদ লবণ চিনি দিয়ে রেখেছি, কালো কড়াইয়ে রান্না করছি, কিছু মনে করো না। এই যে ভাত বসানো হয়ে গেছে, আর এখানে যে ডালটা সেদ্ধ করব। বাবা মাল দিতে গেছে, তুমি এসে গেছো তাড়াতাড়ি, এই যে ছেলে চলে এসেছে পরে, তাড়াতাড়ি রেডি হও, আমি এটা এখনই করে তোমাকে খাওয়াই রেডি করব। কি কমপ্লিট করে দেবা তো সাবুলির লুচা ফেলে দিয়ে দেবো দাদা, হ্যাঁ জানা তো আগে তো জানা রয়েছে, দেখো তো রাখো মাংসটা কমপ্লিট করে দেবা, এই জিরাটা কমপ্লিট করে দেবা। যে যন্ত্রণা হলো, এখন ঘর ঝাড় দিয়েছি, সকালে খাওয়া দাওয়া হলো, রান্না বান্নাও হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিতে হবে। ঘরটা সকালে মোছা হয়েছে, কেন বলো তো, হাঁটা চলা করা হয় তো, আর ওই মাথায় জল তোলা মানে নোংরা হয়ে যায়,
ঝাঁট না দিলে হয় না। ঘরটা ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে কাঁচাও হয়ে গেছে, ঝাঁট দিয়ে সোজা হচ্ছে স্নান করে পুজো দিতে বসবো। পুজো দিয়ে নিয়ে আবার বেরোবো। রান্না বান্না তো হয়ে গেছে, ওইদিকে ঘরগুলো ঝাঁট দিয়ে আসলাম, এবার রান্নার জায়গাটা ঝাঁট দিয়ে হবে, গ্যাস মোছা হয়ে গেছে। রান্নার জায়গাটা ঝাঁট দিয়ে নিই, বাবা মুরগিগুলো কি চেঁচায়। তারপর তোমাদের দেখাচ্ছি আজকে কি কি রান্না বান্না হয়েছে। স্নানটা করে পুজোটা দেবো। রোজ এক কাজ, রোজ দিন একই কাজ, রোজ দিন করো। ভাত দেওয়া কমপ্লিট। এবার তোমাদের এক ঝলক দেখাই আজকে কি রান্না হয়েছে। রান্না করেছি, হাঁড়িতে আছে ভাত, সকালেও ভাত খাওয়া হয়েছে। এখানে আছে লঙ্কা ভাজা, এটা আছে ভেতো শাক, বেগুন দিয়ে, চিম দিয়ে, আলু দিয়ে ভেতো শাক। এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা, এটা হচ্ছে সেই বেগুন ভাজা সকালে। এটা আছে কালকের ভোলা মাছের ঝাল। চলো ভালো করে ঢেকে রাখি, নালে বিড়ালে সাবার করে দেবে। বিড়াল যা উৎপাত করে, ফ্রিজ খুলতে যায় জানো বিড়ালে। যা, আমারই তো পড়ে গেল হাত থেকে, হাত থেকে পড়ে নাই, পিছলা খেয়েছে। চলো আগে তো গুছিয়ে নিই, ভালো করে আগে ঢাকি, নাহলে শাশুড়ি মায়ের কাছে খাবো বকা। আর এটাই আছে কি, এটা কি আছে, এটাই আছে ডাল। ডালটা উপরে জলটা দেখো, এই যে টমেটো দিয়ে ডাল করেছি। চলো এবার এগুলো সুন্দর করে ঢেকে ঢুকে রাখি, সঙ্গে থেকো। এবার স্নান টান করে পুজো টুজো দিয়ে আসছি তোমাদের সামনে। স্নান করলাম, ঠাকুরের জল আনলাম, নিয়ে আসার পরে এখন বসবো পুজো দিতে। এই যে এইটার মধ্যে আছে বেলপাতা, তুলসী পাতা, পান আর দুব্ব, বুঝেছো? আর এখানে আছে ফুল, কালকে ফুল আনা হয়েছে। আর এটাই আছে ঠাকুরের জন্য দুধ। এখন না বেলপাতাগুলো না কেমন হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা চলো এবার পুজোটা দিয়ে নিই। পুজোটা দিতে যতক্ষণ টাইম লাগে, সঙ্গে থাকো, দেখতে থাকো। বৃহস্পতিবারে এই যে ঠাকুরের ঘট পাতা হয়ে গেছে, এই দেখো দুধ কলাও দিয়েছি। পুজো দেওয়াটা কমপ্লিট, পরে ঠাকুরের বাটা নামাবো একটু পরে। পুজো তো দিলাম, পুজো দেওয়ার পর এখন কি করতে বসেছি, এই যে যত জিরাফ দেখছে এইগুলো এখন সব সেলাই করতে হবে, বুঝেছো? এই যে আমার হাতে সুই, এখন একটু বেরোনোর দরকার, এখন আর বেরোবো না, বুঝেছো? একবারে বেরোবো। কটা ব্লাউজের অর্ডার আছে, কটা মালের অর্ডার আছে, সেইটা এক পাড়ায় দিয়ে আসতে যেতে হবে, আর এক পাড়ায় যেতে হবে কালেকশানে। তাই ভাবছি কি এখন বাজে 1:30, এখন বসে এই মাল কটা সেলাই করে নিই। সেলাই করে নিয়ে তারপরে ছেলে স্কুল থেকে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাব। তাহলে এই দেখো দেখছো কী কাণ্ড করেছি, উল্টো করে নাইটি পরেছি। তাহলে চলো জিরাফগুলো সেলাই করে নিই। জিরাফগুলো দেখতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা, দেখেছো? চলো আর কথা বাড়াচ্ছি না, সাথে থাকো, যতটা পারবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। বিরক্ত লাগে। এই দেখো খেয়ে দিয়ে বাসন মেজে নিয়ে আসলাম, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, তো গল্প করে খাওয়া দাওয়া করলাম। শোনো তো তাড়াতাড়ি খা। ছেলে এখন বাসন টাসন মাজলাম, এই যে মালগুলো সব সেলাই হয়ে গেছে। এগুলো এখন আর স্টিকার আর লাগাতে বসতে পারবো না, 4টে বাজে। কেন আমার এখন বেরোতে হবে, বুঝেছো? ওই যে ছেলে খাওয়া দাওয়া করছে, আমাদের বাসন কটা মাছ ভালো, বাচ্চা মানুষ তো খেতে ওর টাইম লাগে, কার্টুন দেখে দেখে বসে টিকটিক করে খায়। এবার ও বাসনটা মাজবো, এই জায়গাটা মুছবো, মুছে সোজা বেরিয়ে যাবো কাজে। বন্ধুরা সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। শুধু তাড়াহুড়ার কাজ, শুধু তাড়াহুড়ার কাজ। কাজের থেকে এসেই দেখো চোখ নাক বসাতে শুরু করেছিলাম, চোখ নাক লাগানো হলো, স্টিকার মারা হলো, ওই যে মাল এখন যাচ্ছে। তোমাদের জানাই শুভ সন্ধ্যা, সন্ধ্যে 7টা বাজে এখন, বুঝেছো? এখন
চলো এগুলো দিয়ে আসি, ধুয়ে আসি, জায়গার জিনিস জায়গায় ধুই। চা খাওয়া হয়ে গেছে। কাজের থেকে এসে আগে কী করেছি বলো তো, চা খেয়েছি, চা বসিয়েছি, চা করলাম, তারপরে এই মালগুলো রেডি করলাম। এই মাল এখন নিয়ে চলে যাচ্ছে। এবার আমি কি করবো, এবার একটু রেস্ট নেবো। এবার 8 ঘন্টা 1.5 ঘন্টা মতো শোবো, শুয়ে নিয়ে তারপরে আবার কাজ করবো। একটু রেস্টে সেই ঘুম থেকে উঠে কাজ শুরু করেছি, আর একটু শান্তি নেই। হয়েছে এই যে কাপ, গ্লাস, বিস্কুটের কৌটো সব পড়ে রয়েছে, এগুলো এখন গুছিয়ে নি, বুঝেছ? ও এই কাপড়গুলো তুলছিলি? এই এই দেখ এগুলো কি সুন্দর গ্লেস। এই 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 মালটা বের করো, আমি তাহলে কচ্ছপগুলো করে ফেলতে পারবো। পা দিয়ে দাও কটা। এই যে মাল, আর এই যে আমার সেলাইয়ের মাল, আমি করবো ম্যাচিং সেলাইগুলো। এগুলো হচ্ছে আমার মাল, বুঝেছ? উপরে থুই দিই। এই যে আমার মাল সেলাই করার গোডাউন, আলমারির মাথার উপরে সব গোডাউন, বুঝেছ? এই মালটা পরে করব, এই জিরাপটাও পরে করব, বুঝেছ? এখন কি করব আমি, এই মালটা পরে করব, এটাও পরে করব, এইটার এটা কালকে ধোবো। এখন কি করব, বিছানা চাদরটা কেচে দিয়েছিলাম সকালে, এই যে এখানে যে মালগুলো রয়েছে এইগুলো একটু পরে বসে কমপ্লিট করব। এটার মধ্যে আনা হয়েছে চা পাতা, ধপ করে পড়ে গেল, কিছু ফাটেনি, সঙ্গে থেকেও।